সো প্রশ্নটা খেয়াল করো, 18 বিন্দু হতে y ইকুয়ালস এক্স স্কোয়ারের নিকটতম বিন্দুর স্থানাঙ্ক কত? সো এখানে y ইকুয়ালস এক্স স্কোয়ার, ক্লিয়ারলি তোমরা এই জিনিসটা বুঝতে পারতেছো যে এটা একটা পরাবৃত্তের ইকুয়েশন। ওকে, সো আমরা আগে ইকুয়েশনটা আঁকি। সো y ইকুয়ালস এক্স স্কোয়ারে আমাদের স্কোয়ারটা আছে কার উপর? এক্সের উপর। সো যেহেতু এক্সের উপর স্কোয়ার থাকবে, তার মানে আমাদের ফাংশনের যে মুখটা সেটা ওয়াইয়ের দিকে থাকবে। তাহলে আমরা চিন্তা করতে পারি আমাদের যে পরাবৃত্তটা সেটা দেখতে অনেকটা এরকম হবে। ওকে, সো আমাদের পরাবৃত্ত আঁকা শেষ। সো এইগুলো হচ্ছে আমাদের অ্যাক্সিস। সো এই অ্যাক্সিস আঁকা শেষ হয়ে গেছে। তাহলে আমাদের একটা বিন্দু ডিসাইড করতে হবে। সেই বিন্দুটা হচ্ছে 18,0, যেটা অবশ্যই আমাদের এক্স অক্ষের উপর অবস্থিত হবে এবং পজিটিভ এক্স এক্সিস ডিরেকশন হবে। এটা তো আমরা বুঝতেই পারছি, এটা প্লাস ওয়াই ডিরেকশন। ওকে, তাহলে এই যে 18 বিন্দু থেকে এই পরাবৃত্তের নিকটতম বিন্দুর দূরত্ব কত? তাহলে সেই দূরত্বটা তুমি যদি চিন্তা করতে বের করতে চাও, সেটা অনেকটা হবে এই বিন্দুটা। সো এই বিন্দুটাই আমাদের বের করতে হবে। সো প্রথম কথা হচ্ছে আমরা এই বিন্দুটা বের করব কিভাবে? সো বিন্দুটা যেহেতু আমরা বের করতে পারতেছি না ডিরেক্টলি, তাহলে আমরা ধরে নেই আমাদের বিন্দুটা হচ্ছে এক্স ওয়াই। তাহলে আমরা এতটুকু তো শিওর যে আমাদের এই বিন্দুটা ডি যে ডিস্টেন্স আমাদের 18 থেকে আমার যে পরাবৃত্তর উপর যেখানে আমাদের সর্বনিম্ন দূরত্বটা পাবো বা নিকটতম দূরত্বটা পাবো যেখানে, সেই বিন্দুর স্থানাঙ্কের যে মধ্যকার যে দূরত্ব, সেই দূরত্বটা আমাদের যে ইকুয়েশন আকারে আমরা লিখতে পারি, যে স্থানাঙ্কের দুইটা স্থানাঙ্ক যখন দেওয়া থাকে তখন দূরত্বের যে ইকুয়েশন দিয়ে আমরা লিখতাম সেটা আর কি, যেটা হবে এক্স মাইনাস 18 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার, যেটাকে আমরা চলো ওয়াই স্কোয়ার লিখতে পারি। এখন তোমাকে যদি নিকটতম বিন্দুর স্থানাঙ্ক প্রয়োজন হয়, সেই নিকটতম বিন্দুটা কি ফিক্সড কোনো বিন্দু পাইতেছি? আমরা যে এখন যে ইকুয়েশনটা আমরা লিখলাম, এই যে ইকুয়েশনটা, এটা কি কোনো ফিক্সড কোনো দূরত্বের মান? এটা কিন্তু ফিক্সড কোনো দূরত্বের মান না। কারণ কি, এখানে এক্স ওয়াই আমরা কোনো ভ্যালু তো কি জানি কি না, আমরা কিন্তু এখানে কোনো ভ্যালুটাই আমরা এখানে বের করতে পারতেছি না। তাহলে এখানে দুইটা ভেরিয়েবল আছে। সো প্রথম কথা হচ্ছে দুইটা ভেরিয়েবল থাকলে আমরা থার্ড একটা মান গ্যাস করতে অনেক কষ্ট হয়। সো আমরা করব কি, একটা ভেরিয়েবলে কনভার্ট করে নেব। এটাকে কিভাবে কনভার্ট করব? আমাদের এখানে আরেকটা ইনফরমেশন দেওয়া আছে কোয়েশ্চেনে, সেটা হচ্ছে এই বিন্দুগুলা ওয়াই ইকুয়ালস এক্স স্কোয়ার এই পরাবৃত্তের উপরে অবস্থান করে। তাহলে অবশ্যই যে স্থানাঙ্কর যে বিন্দুটা সেটাও তো ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার এটাকে সমর্থন করবে বা এটার উপরে অবস্থান করবে বা এটাকে সিদ্ধ করবে, যেটাই তুমি বলতে চাও। অর্থাৎ তুমি যদি ওয়াইয়ের জায়গার ভিতরে এক্স স্কোয়ার লিখো, তখন এই ইকুয়েশনটা এরকমভাবে দাঁড়াবে যে এক্স মাইনাস 18 হোল স্কোয়ার প্লাস এক্স টু দ্য পাওয়ার 4। এখন খেয়াল করো ক্লিয়ারলি, এই পাশে আছে ডি, এই পাশে আছে এক্স। সো দুই পাশে দুইটা ইকুয়েশন, দুইটা ভেরিয়েবল। সো আমাদের যে ডি ভেরিয়েবল অর্থাৎ সর্বনিম্ন দূরত্ব, সেটা এখন একটাই মাত্র ভেরিয়েবলের উপর ডিপেন্ড করতেছে এক্স। এখন আমরা করব কি, আমাদের নিকটতম বিন্দুর স্থানাঙ্ক পাওয়ার জন্য আমাদের ডিকে কি হইতে হবে? মিনিমাম হইতে হবে না? এখন ডি মিনিমাম হওয়ার জন্য আমাদের নিকটতম বিন্দুর জন্য আমাদের ডি মিনিমাম যদি হইতে হয়, তাহলে আমরা জানি সেটা যদি ভেরিয়েবলের মাধ্যমে আমরা প্রকাশ করি, তাহলে সেইখানে আমাদের ডিফারেন্সিয়েশনটা সবচেয়ে বেশি হেল্পফুল। তাহলে আমাদের যদি এখন একটা কাজ করি, এখানে ডিফারেন্সিয়েশন যদি ইউজ করি যে কোনো একটা ভ্যালু মিনিমাম হওয়ার জন্যে বা কোনো একটা ফাংশনের মিনিমাম ভ্যালুটা পাওয়ার জন্যে আমাদের ম্যাক্সিমাম মিনিমার যে কনসেপ্ট সেটা আমরা ইউজ করতে পারি। কিন্তু এখানে ছোট্ট একটা ট্রিক্স আছে, সেটা হচ্ছে তুমি এখানে চাইলে ডিকে একবার ডিফারেন্সিয়েশন করে সেটাকে 0 ধরতে পারো এবং শর্তগুলো বের করতে পারো যে কোন কোন পজিশনের জন্য তুমি ম্যাক্সিমাম মিনিমাম পাবা। বাট আমরা সেটা করব না। আমরা সেটা না করে কি করতে পারি, আমরা একটা কাজ করব, আমরা উভয় পাশে এখন স্কোয়ার করতে চাই। স্কোয়ার কেন করতে চাই একটু পরে বলতেছি, আগে স্কোয়ারটা করে নিই। সো এটা হচ্ছে আমাদের একটা ফাংশন। এখন এই ফাংশনে ডি স্কোয়ারকে আমরা যদি মিনিমাম বানাই, তখনও কি আমাদের নিকটতম বিন্দুর স্থানাঙ্কটাকে আমরা পাবো না? অবশ্যই কিন্তু পাবো। চিন্তা করো এরকম জিনিসটা, যে তোমার যদি ডি মিনিমাম হয়, তাহলে যে বিন্দুতে তোমার ডিটা মিনিমাম হবে সেই বিন্দুতে তোমার ডি স্কোয়ারটাও তো মিনিমামই পাবো না আমরা। তার মানে ডি মিনিমামের ইকুয়েশন দিয়ে আমরা যদি ম্যাক্সিমাম মিনিমাম কনসেপ্ট ইউজ করে যে মানগুলো পাবো, ডি স্কোয়ারের জন্য তুমি কিন্তু সেম ভ্যালুগুলাই পাবা। ফলে তুমি ডিকে ডিফারেন্সিয়েশন না করে তুমি চাইলে এখানে ডি স্কোয়ারকে
একবার ডিফারেন্সিয়েশন করতে পারো ddx এর সাপেক্ষে। সো একবার ডিফারেন্সিয়েশন করলে কি হবে, তো প্রথমত x মাইনাস 18 হোল স্কোয়ার এটাকে ডিফারেন্সিয়েশন করলে 2x মাইনাস 18 হবে, এবং x মাইনাস 18 যেহেতু x না, এটাকে আবার ডিফারেন্সিয়েশন করলে 1ই হবে, তো সেটাকে আমরা আর লিখতেছি না, প্লাস 4x কিউব। সো একবার ডিফারেন্সিয়েশন করে আমরা যে ভ্যালুটা পাই সেটাকে আমরা কি ধরি, প্রথমে 0 ধরি, ঠিক আছে। সো এটাকে একবার ডিফারেন্সিয়েশন করলে যদি আমরা 0 ধরি, তাহলে x এর কী ভ্যালু আমাদের পাবো সেটা আমাদের প্রথমে বের করতে হবে। তার মানে আমাদের যে ইকুয়েশনটা আমাদের হাতে আছে সেটা হচ্ছে 4x কিউব প্লাস 2x মাইনাস 18 ইকুয়াল 0। সো এখান থেকে ক্যালকুলেটর বসায় এখানে তুমি x এর মানগুলো বের করবা, যে x এর কোন মানের জন্য এই ইকুয়েশনটা সত্য হয়। তো এটা যদি তুমি ক্যালকুলেটর বসাও তাহলে x এর 3টা ভ্যালু পাওয়ার কথা, যার ভিতরে একটা আমাদের বাস্তব মান হবে এবং 2টা অবাস্তব মান হবে। x এর যে মানটা বাস্তব সেটা হচ্ছে x ইকুয়ালস 2। তাহলে x এর মান যদি হয় 2, তাহলে আমাদের পেয়ে গেছি আমাদের যে y হবে সেটা হবে x স্কোয়ার, দ্যাট মিন্স 4। তাহলে আমার যে স্থানাঙ্ক সেটা হবে 2,4। এখন আমরা আমাদের পরবর্তী যে ধাপটা সেটা কেন করলাম না, আমরা ম্যাক্সিমাম মিনিমাতে প্রথমে কি করতাম, x এর একটা মান বের করতাম, সেটাকে দ্বিতীয়বার ডিফারেন্সিয়েশন করে সেই মানে আমরা বসাইতাম যে ম্যাক্সিমাম না মিনিমা কোনটা আমরা পাই। তো সেটা যদি আমরা একটু করার চেষ্টা করি, যে আমাদের যে এই যে ভ্যালুটা বের হয়েছে সেটাকে আমরা আবার ডিফারেন্সিয়েশন করি যদি, তাহলে আমরা পাবো 12x স্কোয়ার প্লাস 2। এখন এই ইকুয়েশনে বা এই যে ডিফারেন্সিয়েশন সেকেন্ড ডিফারেন্সিয়েশনে আমরা যদি x এর মান 2 বসাই, তাহলে আমরা কত পাবো এখানে 48 প্লাস 2, দ্যাট মিন্স 50, যেটা আমাদের গ্রেটার দেন 0। তাহলে যেহেতু গ্রেটার দেন 0 পাইতেছি সেকেন্ড ডিফারেন্সিয়েশন, তার মানে এখানে আমরা অবশ্যই কী ভ্যালু পাবো, মিনিমাম ভ্যালু পাবো। তাহলে ডি স্কোয়ারের মিনিমাম ভ্যালু মানে আমাদের যে দূরত্বটা সেটা সর্বনিম্ন হইতেছে সেটা ইন্ডিকেট করতেছে। তাহলে ডি স্কোয়ার মিনিমাম ভ্যালু পাওয়ার জন্য x এর মান কত বসাইতে হবে, তোমার মূল ফাংশনে 2 বসাইতে হবে। তাহলে x এর মান যদি 2 বসাও তাহলে সেটার রেসিপ্রোকাল y কত হবে, 4 বের হবে। তাহলে আমাদের যে স্থানাঙ্ক সেটা কত হবে, 2,4।